আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে আমি আলু ভাজি করে নিচ্ছি। তো আমি হচ্ছে পোলাও রান্না করব। পোলাওর সাথে আলু ভাজি কিন্তু অনেক মজা লাগে, আমি করি মাঝে মাঝে। তো এই যে এখন হচ্ছে আলু ভাজিটা করে নিচ্ছি। তো আমার ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলবো আর কি। আর এখানে এই যে আন্তিকার তো এক্সাম চলছে, ফাইনাল এক্সাম, ওকে রেডি করাচ্ছিলাম, ওকে স্কুলে নিয়ে যাব, তারপরে এসে বাকি রান্না করব। তো যে এসে হচ্ছে চিকেন ভেজে নিচ্ছি, দেশি চিকেন হালকা ভেজে নিচ্ছি, একটু বড় বড় পিস করে ভেজে নিচ্ছি। আসলে আমার হচ্ছে বিয়ে বাড়ি রোস্ট খেতে ইচ্ছে করছিল, যার কারণে আর কি আমি রান্নাটা করব। তো বিয়ে হচ্ছে না কারো পরিচিত মধ্যে আর কি, কারো বিয়ে হচ্ছে না, কেউ দাওয়াতও দিচ্ছে না, ভাবলাম যে যেহেতু ইচ্ছে করছে বাসায় করে নিই। তো আমি যেভাবে পারছি আর কি সেভাবে করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি এই যে গরম মশলার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে আমি এখন হালকা ভেজে আর কি তুলে নিয়ে রেখে দিলাম বেরেস্তার মতো করে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে যে আদা রসুন বাটা দিচ্ছি, আদা রসুন বাটাটা আমি হচ্ছে 3 টেবিল চামচের মতো দিচ্ছি, 3 চা চামচের মতো দিয়েছি, সরি। তো দিয়ে এখন হচ্ছে মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে গুঁড়ো দুধ আমি মিক্স করে আর কি দিয়ে দিলাম। তো দিয়ে এই যে মশলাগুলো হচ্ছে সবগুলো মশলা এখন আমি কষিয়ে নিব। আর এখানে আমি লবণ অ্যাড করেছিলাম, বাট সেটা কেন স্কিপ হয়ে গিয়েছে আমি জানি না। তো এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম আমি 1 চা চামচের মতো। তো এখন আসলে মরিচের গুঁড়াটা একটু দিয়েছি, কারণ হচ্ছে যে সাদা রোস্ট সাদা খেতে আমার ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, তাই একটু কালারের জন্য আর কি মরিচের গুঁড়াটা দিয়েছি, যাতে একটু লাল লাল হয়। আর এখানে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এই ব্লগটা হচ্ছে আমার গতকালকে করার কথা, ব্লগটা হচ্ছে গতকালকে আপলোড দেওয়ার কথা ছিল। গতকালকে আমার অবস্থা অনেক খারাপ ছিল, আমার হচ্ছে মাইগ্রেনের ব্যথা, মানে মাথা ব্যথা করছিল অনেক বেশি। আমার মনে হচ্ছিল যে এটা মাইগ্রেনেরই ব্যথা, কারণ আমি কোনো কিছুই গতকালকে করিনি, রান্না বান্না কোনো কিছুই না, মোবাইলও হাতে নিতে পারিনি তেমন একটা, তো যার কারণে আমি ব্লগটা আপলোড দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে ব্লগটা আপলোড দিয়ে দেই, যেহেতু শুক্রবার, আজকে বাসায় আছি, আনতে করতে একদম চলছে, এখন বাইরে বের হই না, তাই আর কি ব্লগটা আপলোড দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি এই যে মুরগিটাকে কষিয়ে, সেটা দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তো আমি একটু মাখা মাখা ঝোল অবস্থায় আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লাস্টে এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা আমি প্রথমে তুলে রেখেছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, আমার সবসময় কেওড়া স্যান্ডটা দিয়ে রোস্ট করলে, কিন্তু এখন হচ্ছে আমি যেহেতু কেওড়া স্যান্ডটা আমার শেষ হয়ে গেছে তাই জলটা দিলাম আর কি। আর এখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম, বাস আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন কিছুক্ষণ 5-6 মিনিটের মতো লো আছে রেখে তারপর নামিয়ে নিব। আর এখানে এই যে পোলাও রান্না করে নিচ্ছি, বললাম আমার বিয়ে বাড়ির মতো করেই খেতে ইচ্ছে করছিল, রোস্ট পোলাও এগুলো আর কি। আর এখানে হচ্ছে মাছের কাবাব ভেজে নিচ্ছি, ফিশ কাবাব ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আর কি ভেজে নিচ্ছিলাম। তো এই যে হচ্ছে পোলাও, রোস্ট, তারপর হচ্ছে কাবাব, আর হচ্ছে শসা, সালাদও কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে গত শনিবার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল, তো 4টা কুসুন নিয়ে এসেছিলো, সেটা একটু ভিডিও করে রেখেছিলাম। তো কুসুনগুলো হচ্ছে দুটো এনেছে বাসার জন্য আর দুটো এনেছে গাড়ির জন্য। তো কুসুনগুলো কেমন হয়েছে জানাবেন। আর এটা একদম এমব্রয়ডারি কাজ আর কি। তো কুসুনগুলো দেখতে সুন্দর লাগছিল, তাই আর কি নিয়ে এসেছিল। তো দুটো বাসার জন্য রেখে দিয়েছি, আর দুটো হচ্ছে গাড়ির জন্য রেখে নিয়ে ও নিয়ে গেছে আর কি, দুটো গাড়িতে রাখবে আর দুটো বাসায়। আর এই যে কিউট কিউট দুটো মগও এনেছে, এগুলো হচ্ছে পানি বা চা খাওয়ার জন্য। যাই হোক, ওর কাছে ভালো লেগেছে, নিয়ে এসেছে। তো মগগুলো কেমন হয়েছে জানাবেন। তো ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।